হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মা আমার মা আপনাদের রান্না করে দেখাবে যে কিভাবে ঘরে খুব সহজে এবং কম সময়ে আপনারা বাসায় রোস্ট বানাতে পারবেন। হ্যাঁ, খুব সহজেই আপনারা কীভাবে রোস্ট বানাতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে মা মাংসগুলো কেটে দেন বয়েল করে নিয়েছে, ভালো মতো ধুয়ে বয়েল করে নিয়েছে। তারপরে এই জায়গায় পেঁয়াজ কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছে। পেঁয়াজ ভালো মতো একবার ব্রাউন করে ভেজে নিয়েছে। তারপরে এই জায়গায় মা একটা কড়াই নিয়েছে। এখানে তেল, তেজপাতা, গরম মশলা অ্যান্ড এলাচ, হ্যাঁ 2-3টা এলাচ, তেজপাতা 2-3টা দিয়ে দেন পেঁয়াজ দিয়েছে। এই যে এরকম অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ দিয়ে ভালো মতো মিক্সড করবেন। অ্যান্ড মিক্সড করতে করতে কতক্ষণ ওয়েট করবেন যে ব্রাউন কালার যতক্ষণ না আসে ততক্ষণ ওয়েট করবেন। এগুলোর সাথে মা আগে দুই তিনটা শুকনো মরিচও দিয়েছিল। শুকনো মরিচ দিয়ে তারপর পেঁয়াজ দিয়েছে। এখানে একটা কাপে মা টক দই নিয়েছে। টক দই আর টক দইয়ের মধ্যে একটু লেবু চিপড়ে দিয়ে দিয়েছে। আর এটাও ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এ জায়গায় মা আদা বাটা দিয়ে দিল। আদা বাটা দিয়ে দিল 1 বা 2 টেবিল চামচের মতো, তারও বেশি হবে, আমি জানি না পরিমাণটা। 3 টেবিল চামচের মতো দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে দিয়ে মিক্সড করে দিবেন ভালো মতো। এখানে মা একটা প্লেটে জিরা আর কাঁচা মরিচ ভালো মতো বেটে একবারে পেস্ট বানিয়ে নিয়েছে। তারপর এখানে দিয়ে দিল আদা বাটা আর একটুখানি রসুন বাটা দিয়ে দিল। এখন এটা ইয়েতে দেবে, একটু পরে দিয়ে দিবে ঝুলে। তারপর ওই যে প্লেটের মধ্যে রেখেছিল সবগুলো একসাথে এখানে দিয়ে দিল। দেওয়ার পর একটু জল দিয়ে ভালো মতো মিক্সড করে ফেললো। ভালো মতো মিক্স করবেন জানি কোনোটা না হয়। তারপরে আবার 1 কাপ না, অর্ধেক কাপ, হাফ কাপের মতো জল দিয়ে দিবেন। হ্যাঁ, জল আর যদি বেশি দিতে চান বেশিও দিতে পারেন, কম দিলে কমও দিতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করে। তারপরে ভালো মতো মিক্সড করতে থাকবেন। এরকম একটা কালার যখন চলে আসবে তখন মনে করবেন যে হয়ে গিয়েছে, ঝোলটা হয়ে গিয়েছে। দেন তারপরে কতক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। আঁচটা এইটুকু রেখে ঢাকনা দিয়ে এভাবে করে দিয়ে রাখবেন, করতে দেবেন। দেন ওই দই যেইটা ছিল ওই দইটা দিয়ে দিবেন এটা ঝোলের মধ্যে দিয়ে এইটা দিয়ে তারপরে ভালো মতো মিক্স করতে হবে। এই যে এরকম করে ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো মিক্সড করতে হবে। তারপর মা এখানে 2 টেবিল চামচের মতো সস দিয়ে দিল। হ্যাঁ, সস দিয়ে তারপরে আবার ভালো মতো মিক্সড করলো। মিক্সড করবেন ভালো মতো, সব কিছু ভালো মতো একবার মিক্সড হয়ে যায়। তারপর একটা প্লেটে 1 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ জিরা, 2 চামচ না 3 চামচ জিরে গুঁড়ো, তারপর ওটার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে ফেলবেন। গুলিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে।
তারপর এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিবেন। আর যদি লবণ মনে হয় কম হয়ে গিয়েছে তারপরে আবার লবণ দিতে পারে। এটা পুরোপুরি টেস্টের উপর নির্ভর করে। আর তারপরে ভালো মতো মিক্স করবেন। মিক্স করে হ্যাঁ, ঝোল মানে এইটা ঝোল। এখন ওই বয়েল করা মাংসগুলো দিয়ে দিবেন। এই যে দিয়ে ভালো মতো উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে মিক্সড করে নেবেন। এই যে লাইক দিস, ভিডিওতে যেভাবে দেখাচ্ছে সেভাবে মিক্সড করে নেবেন ভালো মতো। আঁচটা মিডিয়ামে রাখবেন। অ্যান্ড দেন হচ্ছে এটা ভালো মতো মিক্সড হয়ে গেলে তারপরে জল দিয়ে দিবেন 1 কাপের মতো। জল দিয়ে তারপরে আবার এভাবে করে মিক্সড করে নেবেন। দেন কতক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। অনেকক্ষণই রাখতে হয়, 10-20 মিনিটের মতো। আমি টাইমটা ঠিক জানি না, বাট রাখতে হয় 10 বা 20 মিনিটের মতো। এখন মা ঢাকনা খুলে ফেলেছে। ঢাকনা খুলে 2-3টা মরিচ, হ্যাঁ, মরিচ দিয়ে দিয়েছে। আর তারপরে দিবে ঘি, 2 টেবিল চামচের মতো ঘি বা 1 টেবিল চামচ। ডাল নামানোর আগে একটু হচ্ছে পেঁয়াজ ভেজে রেখেছিলেন যে, এগুলো দিয়ে দিবেন। আর নামানোর পরে ডেকোরেশনের জন্য দিতে পারেন, যেমন দিয়েছে। আর আজকের ভিডিওটা এইটুকুই। মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পেজে দেখে থাকেন তাহলে পেজটা লাইক করে দিবেন। ইনস্টাগ্রামে মাকে ফলো করে দিবেন। আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।